আসসালামু আলাইকুম। আপনার যদি গুগল অ্যাডসেন্সে পিন ভেরিফাই করা থাকে এবং পিন ভেরিফাই অর্থাৎ অ্যাড্রেস ভেরিফাই করা থাকে এবং আইডেন্টিটি ভেরিফাই করা থাকে, তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। তো অনেকেই ট্যাক্স ইনফরমেশনটাও আগেই সাবমিট করে, পিন ভেরিফাইয়ের আগেও সাবমিট করে। তা আমি রিকমেন্ড করি যে আপনি আগে পিন ভেরিফাই করবেন, তারপর ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করবেন। তো আমি এখন এখান থেকে আমার যে নোটিফিকেশনের অ্যাকশন বাটন থেকে গেলাম, তারপর দেখুন এখানে আপডেট নামে একটা অপশন আছে। টু মেক শিওর ইউর পেমেন্ট ইজ ইনক্লুডেড ইন দ্য নেক্সট পেমেন্ট সাইকেল, অর্থাৎ আপনার পরবর্তী পেমেন্টে যদি আপনি পেমেন্ট পেতে চান তাহলে অবশ্যই প্লিজ প্রোভাইড ইউর ট্যাক্স ইনফরমেশন, দিস উইল টেক এ ফিউ মিনিটস। তো বলছে যে দয়া করে আপনার ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করুন, এটা কয়েক মিনিট লাগবে মাত্র। তা আমি আপডেটে ক্লিক করলাম। অনেক সময় আপডেটে ক্লিক করার ফলেও আসে না, এই যে আসছে না। তা আপনি কী করবেন, কি পেজটাকে একটা রিফ্রেশ দিয়ে নেবেন। পেজটাকে রিফ্রেশ দিয়ে আবার এখানে আপডেট বাটনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার এই অপশনটা চলে আসবে। দেখুন এখানে সাবমিট এ ট্যাক্স ফর্ম অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমি অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করলাম, দেন স্টার্ট ফর্মে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমার একটা ভেরিফিকেশনের জন্য জাস্ট ওরা লগ ইন করতে বলবে, আমি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এই অপশনটা আসছে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো। তো ইউনাইটেড ট্যাক্স ইনফোর প্রথম যে অপশনটা আছে যে আপনি কি এটা ইন্ডিভিজুয়াল নাকি নন ইন্ডিভিজুয়াল, অবশ্যই ইন্ডিভিজুয়াল। দেন নেক্সটে ক্লিক করলাম। তারপর আর ইউ সিটিজেন অর রেসিডেন্টস অফ ইউনাইটেড স্টেটস, মানে আপনি কি ইউনাইটেড স্টেটসের সিটিজেন মানে নাগরিক? নো, এটাতে নো দিয়ে দিবেন। দেন নেক্সট, তারপর এখানে অবশ্যই 8W8 বেন যেটা, এটাতে দিয়ে দেন স্টার W8 বেন ফর্মে ক্লিক করে দেবেন, আমি দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে এই যে 2 নম্বর অপশনটা, এটা অপশনাল, এটা দিতেই হবে এমন কোনো কথা নাই। এখানে জাস্ট কান্ট্রিটা অবশ্যই আপনাদের যে কান্ট্রি থেকে করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া থেকে দেবেন। দেন এখানে ফরেন টিন দিতে বলছে, তো আমি ফরেন টিনটা দিই। তো এরপর আমি আমার টিন নাম্বারটা দিয়ে দিলাম। টিন নাম্বারটা দিয়ে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার অ্যাড্রেসটা এখানে তারা ভেরিফাই করবে, আমি এখানে টিক মার্ক দিয়ে দিলাম। তারপর এখানে বাংলাদেশ নিয়ে নিয়েছি। এখানে যদি আমি ক্লিক করি অটোমেটিক আমার অ্যাড্রেসটা শো করবে, আমি অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার পার্মানেন্ট অ্যাড্রেস। তো এইটা হচ্ছে মেইলিং অ্যাড্রেস, আমি এটা সেম দিয়ে দেবো। সেম দিয়ে দিলে এটা আর পূরণ করতে হবে না আলাদাভাবে। দেন আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখুন আর ইউ ক্লেমিং রিডিউস রেট, অর্থাৎ আপনি কি রিডিউস রেট অর্থাৎ রেটটা কমানোর জন্য যে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করছেন, সেখানে যদি আপনি রিডিউস রেট চান অর্থাৎ 30% না দিয়ে 10% কাটবে, আমি ইয়েস দিয়ে দিলাম। দেন রেসিডেন্স, দেন কান্ট্রি এখান থেকে আবার বাংলাদেশ সিলেক্ট করে দেবো। 3টা অপশন দেখতে পাচ্ছেন, সেই 3টে অপশনের মধ্যে 3টাই সিলেক্ট করতে হবে। দেখুন প্রথমটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে একটা অপশন পাবো, সেটা সিলেক্ট করে দেবো। এখান থেকে 2টা অপশন পাচ্ছি, আমি এখান থেকে 0% করে দেবো। তারপর এটাতে টিক মার্ক দিয়ে দেবো। দেন এইটাতে টিক মার্ক দেওয়ার পর এখান থেকেও একটা অপশন পাবো, সিলেক্ট করে দেবো। এখান থেকে আমি 10% করে দেবো, এটাতেও টিক মার্ক দিয়ে দেবো। দেন একটাতে টিক মার্ক দেওয়ার পর এখান থেকেও একটা অপশন পাবো, এটা সিলেক্ট করে দেবো। এটা একটাই অপশন থাকে, এগুলো নিয়ে টেনশনের কিছু নেই। এখানে 10% করে দেবো। রিডিউস রেট 10%, আমি যদি রিডিউস রেট না করতাম, যদি আমি আমার টিন সার্টিফিকেট নাম্বারটা না দিতাম, তাহলে কিন্তু আমি এই 30% আমাকে দিতে হতো। আমি যেহেতু টিন সার্টিফিকেট দিয়েছি, টিন নাম্বারটা দিয়েছি, এই জন্য আমি রিডিউস রেটটা নিচ্ছি এবং এটা 10%টা সিলেক্ট করে দিচ্ছি। প্রথমটা দিলাম 0%, বাকি 2টা দিলাম 10%। দেন এটাতে টিকমার্ক দিয়ে দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে আরেকটা অপশন আসছে যে আপনি কোনো গুগলে চাকরি করেন কিনা, এখানে অবশ্যই নো দিয়ে দিবেন। আমি নোতে ক্লিক করলাম যে না, গুগলে কোনো চাকরি টাকরি কোনো কিছু করি না। দেন এটাতে সার্টিফাই করে দেবেন, টিকমার্ক দিয়ে দেবেন, নেক্সট করার পর এখানে গো পেপারলেস যে অপশনটা, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, এটাতে অবশ্যই সিলেক্ট করবেন যদি না থাকে। তারপর এইটাতে আই অ্যাকসেপ্ট দ্য পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট, এটাতে টিকমার্ক দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেওয়ার পর এই যে আপনি যে ইনফরমেশনগুলো দিলেন সেটা কিন্তু এটাতে শো করছে, সব ইনফরমেশনগুলো। তো আপনি যে এই ইনফরমেশনগুলো সঠিক দিয়েছেন, সব ঠিকঠাক আছে, এটা আপনি একটা স্বীকারোক্তি দিয়ে দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই যে এগুলাতে সব টিক মার্ক দিয়ে দেবেন, এটাতে টিক মার্ক দিয়ে এখানে অবশ্যই 2023 সাল দেবেন, এটা অপশনাল, এটা আপনার দেওয়ার দরকার নাই। এইখানে অবশ্যই দেবেন যে এটা আমি নিজেই করছি, ইয়েস আই অ্যাম দ্য বেনিফিশিয়াল ওনার নেমড, এটাতে টিক মার্ক দেওয়ার পর জাস্ট সাবমিট করে দেবেন, এইটুকুই কাজ। আপনি
এইটা সাবমিট করার পর দেখবেন যে অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে, যেহেতু আপনার আইডেন্টিটি ভেরিফাই করা আছে, অ্যাড্রেস ভেরিফাই করা আছে। এই দুটো যদি ভেরিফাই করা থাকে তাহলে না এই ট্যাক্স ইনফরমেশনটা সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে যায়। অনেকে আগেই করে, তখন করে কি ট্যাক্স ইনফরমেশনটার সাথে সাথে অ্যাপ্রুভ হয় না, সময় নেয়। দেখুন আমার এটা কিন্তু সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে গেল। এই হচ্ছে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা। এখন যদি আমি এইখানে রিফ্রেশ করি, আমার যে দুইটা সমস্যা দেখিয়েছিল, একটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা নাই, আর একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নাই, এইটা এখানে শো করছিল। দেখুন এখন আর এইটা শো করবে না, এখানে শুধু একটাই শো করবে, সেটা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা, ভ্যালিড পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। আমার ট্যাক্স ইনফরমেশনটা এই যে অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এটা আমি এখন কেটে দিলাম। তো এভাবেই আসলে আপনার গুগল অ্যাডসেন্সে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।